তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা এবছরে ফিফথ সেমিস্টারে এক্সটার্নাল পরীক্ষা দেবে তাদেরকে নিয়ে, অর্থাৎ তোমাদের আজকের বাংলা একটি সাজেশন নিয়ে আলোচনা করবো, যার পেপারটা হলো ডিএসসি 1B। এই সাজেশনটির জন্য তোমরা বেশ কয়েকজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে, তো আজকেই সেই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রেখো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখে নাও তোমাদের আজকের সাজেশনটি, এবং এই সাজেশনটি বন্ধুদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও, কারণ আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের এবারের জন্য। তো দেখে নাও তোমাদের সাজেশনটি। তো বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা পেজটিকে ফলো করে রাখোনি, অবশ্যই কিন্তু ফলো করে রেখো, আর বন্ধুদের মধ্যে এক্ষুনি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে তোমাদের বাংলার ডিএসসি 1 এর সাজেশন এর আগে দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যাদের লাগবে। আর অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে আবারও বলছি শেয়ার করে দিও। প্রথম প্রশ্নটি একক 1 থেকে প্রথম প্রশ্ন হলো, বীরাঙ্গনা কাব্যটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। সিমিলার প্রশ্ন অথবাতে আছে, বীরাঙ্গনা কাব্য গ্রন্থের নায়িকাদের মধুসূদন কোন অর্থে বীরাঙ্গনা বলেছেন? এ প্রসঙ্গে কাব্যটির নামকরণ সার্থক হয়েছে কিনা তা যুক্তিসহ আলোচনা করো। তাহলে এটি তোমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে, অর্জুনের প্রতি দ্রৌপদী পত্রে দ্রৌপদীর যে অভিমান প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। দশরথের প্রতি পত্রটি চরিত্রটি এক প্রতিবাদী নারী চরিত্র হয়ে উঠেছে, বিশ্লেষণ করে দেখাও। এই প্রশ্নের অথবাতে একটি প্রশ্ন আছে, সেটা হলো, সোমের প্রতি তারা পত্রিকায় তারা চরিত্রের রোমান্টিকতা ও কামনার যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং একক 1-এর শেষ প্রশ্ন হলো, বীরাঙ্গনা কি জাতীয় কাব্য, পত্রকাব্য না নাটকীয় স্বগতোক্তি তা আলোচনা করো। এরপর চলে আসবো আমরা 2 নম্বর একক 2-এর মধ্যে প্রথম প্রশ্ন আছে, সাধারণ মেয়ে কবিতায় কবি একটি সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার স্বপ্নকে কিভাবে কাব্যমণ্ডিত করে তুলেছেন তা দেখাও। চলে আসবো আমরা এরই একটি প্রশ্ন অথবাতে আছে, সাধারণ মেয়ে কবিতায় মালতীর এটি নিজের ভাষায় বিশ্লেষণ করো বা লেখো। পরে 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। এখানে লেখা আছে, পুনশ্চ কাব্যের তীর্থযাত্রী কবিতাটি কার কোন ইংরেজি কবিতা অনুসারে রচিত? এই কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো বা লেখো। একক 2-এর 3 নম্বর প্রশ্ন আছে, প্রথম পূজা কবিতায় রবীন্দ্রনাথ মানব ধর্মের জয়গান গেয়েছেন, কবিতা অনুসারে তা আলোচনা করো। অথবাতে আছে একটি প্রশ্ন, বাসি কবিতায় হরিপদ কেরানির বহির্জীবন এবং অন্তর্জীবনের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। তো চলে আসবো আমাদের পরের একক 3 নম্বর একক থেকে তোমাদের জন্য প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্নটি আছে, বিদ্রোহী কবিতায় আত্মজাগরণের চিত্রটি যেভাবে পরিস্ফুটিত হয়েছে তা আলোচনা করো। অথবাতে একটি প্রশ্ন আছে, নজরুল ছিলেন বিদ্রোহী কবি। একই প্রশ্ন হতে পারে, পাঠ্য কবিতার আলোকে তার সেই বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে তোমাদের প্রশ্নে লেখা আছে, দেখো, আমার কৈফিয়ত কবিতায় নজরুলের যে আদর্শ প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও। এরপর চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর আছে, দারিদ্র কবিতাটিতে নজরুলের কবি মানসিকতার প্রকাশ কিভাবে ঘটেছে তা ব্যাখ্যা করো। অথবাতে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবির দেশ চেতনা ও অসাম্প্রদায়িক মনের বা মনোভাবের পরিচয় দাও। এরপরে আসবো আমরা একক 4-এ। 4 নম্বর এককে আমাদের প্রথম প্রশ্নটি আছে, বাংলার প্রকৃতি রূপসী বাংলা কবিতাগুলিতে যেভাবে পরিস্ফুটিত হয়েছে বা হয়ে উঠেছে তার বিবরণ দাও। এরই সাথে অথবাতে একটি প্রশ্ন আছে। অথবার প্রশ্নটি আমরা দেখব, রূপসী বাংলা কাব্যগ্রন্থে কবি জীবনানন্দ দাশের প্রকৃতি চেতনার দলিল বক্তব্যটির পক্ষে তোমার যুক্তি দাও। একই প্রশ্ন। চলে আসবো আমরা আমাদের 2 নম্বর প্রশ্নে। একক 3-এর 2 নম্বর প্রশ্নটি আছে এখানে লেখা, দেখতে পাচ্ছ, আবার আসিব ফিরে কবিতায় জন্মান্তরে কবি
কোন কোন রূপ বাংলায় বা কোন কোন রূপে বাংলায় ফিরে আসতে চেয়েছেন সেগুলি আলোচনা করো। এরপরে 3 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে, জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটির মূল ভাব নিজের ভাষায় লেখো। এরপরে আছে টিকা। এখানে একটি কথা বলে দিই, যে প্রশ্নগুলো এতক্ষণ আমরা এককে দেখছিলাম, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের টিকা হিসেবেও দিয়ে দিতে পারে। তো এই সমস্ত জায়গাগুলো অতি অবশ্যই খেয়াল রাখবে। তো টিকায় তোমাদের প্রথম টিকা রেখেছি, আশীর্বাদ ছলে মনে। তো টিকার প্রথম প্রশ্নটি আমরা দেখে নেব। কি আছে না, আশীর্বাদ ছলে মনে নমিতাম আমি, তাৎপর্য লেখো। এরপরে আছে 2 নম্বর প্রশ্নটি, হে দরিদ্র তুমি মোরে করেছ মহান, দরিদ্র কিভাবে কবিকে মহান করেছে তা লেখো। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে বা 3 নম্বর টিকা, আমি আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। কোন কবিতার অংশ, প্রসঙ্গ নির্দেশ করো, তাৎপর্য বিচার করো। চলে আসবো আমরা 4 নম্বর টিকাতে। কি লেখা আছে? 4 নম্বর টিকাতে লেখা আছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে। বড় পাতাটির নিচে কি বসে আছে? কবিতাটিতে বাংলা বা গ্রাম বাংলার বৃক্ষ ও পাখিদের নামগুলি উল্লিখিত হয়েছে, তা লেখো। এরপর আমাদের পরের প্রশ্ন আছে, 5 নম্বর টিকা আছে এখানে। বলছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, কবি কিরূপ বাংলায় ফিরে আসতে চান। চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্নে, বড় কথা বড় ভাব আসে নাক মাথায় বড় দুঃখে, কবি ও কবিতার নাম উল্লেখ করে কবির এই আক্ষেপের কারণ ব্যক্ত করো। এবং শেষ প্রশ্ন তোমাদের, কোপায় আজ কবির ছন্দকে আপন সাথী করে নিলে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা তোমাদের এবছরের সাজেশান কমপ্লিট করে ফেলতে পারবে। এবং আশা করব এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা মিনিমাম এখান থেকে 20 থেকে 30 নাম্বার একেবারে কমন পেয়ে যাচ্ছ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ